Hello viewers, welcome to my YouTube channel Dirty Podcast. গুপি বাঘা সিরিজ এপিসোড 1 পডকাস্ট নেম দুষ্টু কথা। দুটো চরিত্র গুপি এবং বাঘা, গুপিলাল ও বাঘাদা। চলো বন্ধুরা, বেশি দেরি না করে স্টার্ট করা যাক ভিডিও উইথ দ্য ইন্ট্রো লিটল ওয়ান। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা কিন্তু চ্যানেলকে করবে, আমাকে না। সিল মেরে দিও সিল। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিউয়ার্স, এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন বাঘাদা, গাড়িতে করে যাচ্ছে আমাদের পডকাস্ট শোতে। আর এর ইন্ট্রো কি দিব? ইনি হলেন একজন সার্কাস্টিক মাস্টার, কথায় কথায় খোঁচা দেয়। নাম আমার বাঘা, বুদ্ধি আমার চোখা, উল্টো কথা বললে দেবো পদের নিচে খোঁচা। বেশি উল্টো পাল্টা কথা বলবে না। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো আমার পডকাস্ট শো। সো ভিউয়ার্স, এখন যাকে আপনারা দেখছেন স্টেজে নাচতে, ইনি হলেন চ্যাটের বাঘ গুপিলাল। আর এনার ব্যাপারে কি বলবো, গুপিলাল নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন, খুব বড় হনু মনে করেন, কিন্তু আসলে ইনি একটা বোকাচোদা। এটা এনার কথাতেই আপনি বুঝতে পারবেন। নাম গুপিলাল পাড়া, থাকি সালা খাল পাড়া, যারা আমায় চেনে না ওরা বাড়া কারা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ পডকাস্ট শো দুষ্টু কথা। আমি আপনাদের হোস্ট গুপিলাল বাড়া। আজকের আমাদের অতিথি আছেন মিস্টার বাঘা দা। খুব সুন্দর একজন লোক, ডেকে নিচ্ছি তাকে। শোটা শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে আমাদের গেস্ট, আমাদের অতিথি বাঘাদা চলে এসেছেন। তো আমি বাঘাদাকে রিকোয়েস্ট করব যে বাঘাদা যেন নিজের সিটে গিয়ে বসেন। সো বাঘাদা, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ গিয়ে নিজের হলুদ রঙের গুয়ের মতন দেখতে সেই বস্তাটার উপরে যায় বসে পড়েন প্লিজ। ধন্যবাদ আমাকে বসতে বলার জন্য মিস্টার চ্যাটের বাল, গুপিলাল। না না, ঠিক আছে, মাঝে মধ্যে একটু মুখ ফসকায় অনেক কথাই বলা যায় মানুষের। যাই হোক, তো আপনি এই পডকাস্ট শোতে কি করে আসলেন সেটা আগে জানতে চাই। আমি আসি আমার পার্সোনাল রোলস রয়েসে করে। রোলস রয়েস মানে বুঝেন? রোলস রয়েস হচ্ছে একটা খুব ব্র্যান্ডেড গাড়ি, যার দাম 500 কোটি টাকা এখনকার বর্তমান মূল্যে। তাই আমি 500 কোটি টাকার গাড়িতে করে আপনাকে এই ছোট্ট একখান পডকাস্ট শোতে আসছি। ভাল লাগছে শুনতে? ভালো কেন লাগবে না দাদা, ভালো তো লাগবেই। যাই হোক, শোটার দিকে এগিয়ে যাই। আজকে আমাদের শো এর মেন টপিকটা কি জানেন তো? আমার মনে হয় আপনি ভুল বুঝতেছেন, বা আপনি হয়তো আগে কোনোদিনও এই পডকাস্ট শো চালান নাই। কারণ পডকাস্ট শো তে হোস্ট বলে যে শোটা কিসের উপরে, নাকি গেস্ট বলে যে শোটা আসলে কিসের উপরে। আপনি আজকে শোটা কিসের উপরে সেটা বলবেন, শো এর টপিকটা বলবেন। আমাকে এই জন্য ডাকছেন আপনি। আজকে আমাদের শো এর টপিকটা হচ্ছে জীবনের বড় বড় ছোট ছোট সমস্ত সমস্যা। হ্যাঁ, তো আপনার জীবনে কি সমস্যা আছে, নাকি আপনার সমস্যা যুক্ত জীবন, সেটা আগে পরিষ্কারভাবে বলেন। না না স্যার, আমার জীবনে কোনো রকম কোনো সমস্যা নাই। সমস্যা আছে হচ্ছে মানুষের জীবনে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্যই আপনাকে ডাকা। ঠিক আছে, বলেন তাহলে কিরকম ধরনের সমস্যা আছে। সমস্যাটা হলো এই যে মানুষ ঘুম থেকে সকালবেলায় যখন উঠে, তখন উঠে দেখে যে সকাল অলরেডি 10টা থেকে 12টা বেজে গেছে। তো এই ঘুম থেকে তাড়াতাড়ি উঠার কি উপায়? সালা, মানুষ যদি ঘুমানোর সময় ভোরের কাক ডাকে, তার মানে কি মানুষ রাত্রিবেলায় ঘুমাচ্ছে? না তো, মানুষ তো ঘুমাচ্ছে দিনের বেলায়। তা দিনের বেলায় ঘুমাইলে পরে সকাল সকাল উঠবে কি করে? দেখেন, আমি এত কিছু জানি না, আপনি আমাকে উপায় বলেন। সকালবেলায় ঘুমায় কি করে সকালবেলায় উঠা যাবে? আমার কেন জানি না মনে হচ্ছে আপনার মুখ চোখ দেখে যে আপনি 2 দিন ধরে 2 নম্বরে যান নাই, পায়খানা করেন নাই। প্রস্রাব নিশ্চয় হয়েছে আপনার। ওহো, পায়খানা প্রস্রাব সব ঠিক আছে আমার। আপনি শুধু আমাকে এইটা বলেন যে সকালবেলায় ঘুমায়, সকালবেলায় কি করে উঠতে পারবো। বেশি কথা বাড়ায়েন না। আমি এটা এখন কি করে বলি? সকালবেলায় ঘুমায়, সকালবেলায় কি করে উঠবেন? তার থেকে আপনাকে একটা ভালো বুদ্ধি দিব। হ্যাঁ, দেন দেন দেন। সকালবেলায় ঘুমায়, সকালবেলায় উঠা কি করে বুদ্ধিটা দিচ্ছেন দেখি আমি। দেন দেন দেন, ভালো করে দেন। আপনি নিজের বাড়ির নামটা চেঞ্জ করে ফেলান, বাড়ির নামটা সকাল রেখে দেন। তাহলে আপনি সকালেই ঘুমাবেন আর সকালেই ঘুম থেকে উঠবেন। তাহলে আর আপনারা কেউ বলতে পারবে না যে আপনি সকালে ঘুম থেকে উঠেন নাই। বুঝতে পারলেন? আপনি কি এখানে বাল ফালাইতে আইছেন নাকি? এগুলা বালছাল কথা বলতেছেন কেন? আপনাকে বলছি সকাল মানে ভোর, মানে সময়ের সকাল, যেটা রাত্রি পার হলে আসে, সেই সকালের কথা বলতেছি আপনাকে। তা আপনিও মনে হচ্ছে এখানটাতে ভাং খায় আসছেন শোতে। আপনি যে বলতেছেন আমারে যে সকালবেলায় ঘুমাইলে পরে সকালবেলায় উঠতে হবে, এটা আবার কোন ডিকশনারি থেকে আমি এর উপায় বলে দিব বলেন তো দেখি। আপনাকে তাহলে পরে হিসাব মতন তো জলের মধ্যে ঘুমাইতে হবে। তাহলে আপনি ঘুমাবেনও না, আপনি জায়গায় থাকবেন। শোনেন, আপনার সঙ্গে এই সমস্ত ফালতু কথা নিয়ে আলোচনা করার আমার কোনো ঠেকা পড়ে নাই। খালি কয়েকটা কমেন্টসে পাইছিলাম যে সকালবেলায় ঘুম থেকে ওঠার জন্য কি কি করা দরকার, সেইটাই জানার জন্য আপনাকে ডাক দিয়েছিলাম আমার শোতে।
তো ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠার জন্য কি কি করা দরকার সেইটা আমি আপনাকে বলে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠার জন্য আপনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, নিয়মিত একটা রুটিন করে নেবেন যে রাত্রি 9টার মধ্যে যেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর 10টার মধ্যে যেন সবাই ঘুমিয়ে পড়ে। কারণ একটা স্বাভাবিক সুস্থ মানুষের ক্ষেত্রে 8 ঘন্টার ঘুম দরকার। তাই 8 ঘন্টা ঘুম কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যেই 10টা থেকে 8 ঘন্টা আপনি হিসাব করে নেন। আপনি তো অঙ্ক জানেন আশা করি, নাকি পড়াশোনা করেন নাই কোনোদিন? আমি পড়াশোনা করছি, আর আমি এটাও জানি যে 10টার সময় ঘুমাইলে পরে 8 ঘন্টার ঘুম কখন কমপ্লিট হয়। যখন কমপ্লিট হবে তখন বাজবে সকাল 6টা। সকাল 6টা। এই আইমিন করবেন না, 6টা মানে 6টাই। তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠলে পরে সারাদিন কাজকর্মের পর আবার যদি আপনি 10টার সময় ঘুমিয়ে পড়েন সেই দিন রাত্রেই, তাহলে পরে আবার আপনি সেই একই সময়ে ঘুম থেকে উঠতে পারবেন। বুঝতে পারলেন? তাহলে সকাল সকাল উঠার নিয়ম একটাই, রাত্রেবেলায় 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। রুটিন করে নিন, রুটিন করে এইভাবে করে চালু করুন। আপনার মতন যদি আর 2-4টা ব্যক্তি এই পৃথিবীতে থাকতো তাহলে পরে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় থাকতো না। যাই হোক, আজকে শোটা এখানটাতেই বন্ধ করব। যদি শোটা ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আপনি করবেন না, আমাদের ভিউয়ার্সরা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের শোতে আসার জন্য মিস্টার বাঘাদা। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট এবং প্রতিটা ভিডিওতে শেয়ার থাকা দরকার। সাবস্ক্রাইবটা চ্যানেলকে করবে, আমায় না। সিল মেরে দেবে সিল। নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা পডকাস্ট গল্প নিয়ে। এখনকার মতন বিদায় জানাই বন্ধু। বাই বাই।